হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকেই। এখান থেকে নামচি, রাস্তাটা চলে যাচ্ছে উপরের দিকে আর আমরা যাবো জোরথাংয়ের দিকে। গুড মর্নিং বন্ধুরা। সো কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো শিলিগুড়ি পৌঁছাতে। প্রায় 650 কিলোমিটার টানা রাইড করার পরে এতটা এনার্জিও ছিল না যে আমি কালকে রাত্রে এসে ব্লগ করব বা শ্যুট করব। তো আপনাদেরকে শিলিগুড়িতে কোথায় স্টে করলাম বা কোন হোটেলে থাকছি সেইগুলো আপনাদেরকে ডিটেলসগুলো শেয়ার করা হয়নি। সো বেসিক্যালি আমরা ছিলাম শিলিগুড়ি দার্জিলিং মোড়ে একদম কাছে একটা হোটেল পেয়েছিলাম, হিমালয়ান রিজেন্সি বলে। হোটেলের মালিকও খুব ভালো, খুবই কোঅপারেটিভ, আর হোটেলের রুমগুলো যথেষ্ট ভালো। আমরা কালকে একটা ডবল বেডেড রুম নিয়েছিলাম, তো রুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সো মোটামুটি রুমের সব কিছুই আমরা ডবল বেডেড রুম নিয়েছিলাম, খোলামেলা রুম, প্লাস আপনারা এখানে কভারও পেয়ে যাবেন, মিররও পেয়ে যাবেন, প্লাস বাথরুমটাও খুবই পরিষ্কার। সো আপনারা যদি আসেন তাহলে এই হোটেলটা বুক করতে পারেন। আমি হোটেলের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরোনোর। আমরা মানে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করব। ড্রপ বক্স তো লোড করেই নিয়েছি, ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি, জাস্ট লাগেজগুলো লোড করে নিই। লোড করার পরে স্টার্ট করবো আজকে জার্নি। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা আজকে যাব পেলিং। পেলিংয়ে ডিস্টেন্স লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। সো জানি না, 9টা তো বেজেই গেছে। ব্রেকফাস্ট দিলেই খেয়ে মোটামুটি বেরিয়ে যাব যতটা তাড়াতাড়ি সম্ভব, কেননা সেবক রোড হয়ে যাব। তো সেবক রোডে ভালো মতোই জ্যাম পড়ে যতদূর আমি জানি, কেননা এর আগে আমি যতবার ভায়া কার গেছি সিকিম ততবারই সেবক রোডে প্রচুর জ্যাম থাকে। তো প্রথমবার পাহাড়ে গাড়ি চালাবো, সেটার জন্য একটু কনসিয়াস হবো। অন টাইমই আছি আমরা অন টাইমই আছি, 9:15 বাজে মানে আমরা ঠিক পৌঁছে যাবো। প্লাস একটু আস্তে সুস্তেই চালাবো, কেননা এর আগে কোনোদিনও পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নেই। আশা করি করতে পারবো, কেননা কালকে 650 কিলোমিটার চালানোরও এক্সপিরিয়েন্স ছিল না, বাট আমরা করেছি। করে মোটামুটি চলে তো এসেছি শিলিগুড়ি। তো আশা করি এখান থেকে পেলিং একদম ভালোভাবে পৌঁছাবো, পৌঁছে একটা ভালো কন্টেন্ট আপনাদের কাছে শেয়ার করতে পারবো। সকাল সকাল আমরা ব্রেকফাস্টে আলুর পরোটা আর সবজি নিয়েছি। তো ব্রেকফাস্টটা করবো, দেন বেরিয়ে পড়বো টুয়ার্ডস পেলিং। बाय बाय भैया, चलिए फिर मुलाकात होगा। সো আমরা এখানে ছিলাম রাত্রেবেলা শিলিগুড়িতে, আর এখন আমরা বেরাচ্ছি 10:18 শিলিগুড়ি থেকে। প্রথমে যাব একটা ট্যাঙ্ক ব্যাগ দেখতে এখানে সামনাসামনি দোকানে, যদি পেয়ে যাই তো ভালো, আর না হলে পেলিংয়ের দিকে একদম ডাইরেক্ট। ফাইনালি ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, স্কয় করে নিলাম। এবার আমরা মহানন্দা নদী পেরাবো সরি। আর চলো পেলিং নেক্সট ডেস্টিনেশন। অনেক দেরি হয়ে গেল, চেয়েছিলাম যে 10টার মধ্যে বেরানোর, কিন্তু এই ট্যাঙ্ক ব্যাগ ফিট করানো, তারপরে আরও এক্সারসাইজ কিনতে অনেকটাই দেরি হয়ে গেল। সো আমার এই স্কয় কর ব্যাগটা মোটামুটি 2800 টাকা মতো পড়েছে। আর মোটামুটি ওয়েদার আজ প্রচুরই সানি। আশা করি পেলিংয়ের ওপাশে ওয়েদারও ভালো থাকবে, একটু ঠান্ডা হলেই ভালো। গরম লাগছে প্রচণ্ড পরিমাণে, কেননা আমি সেরকমই ড্রেস পরে বেরিয়েছি যাতে পাহাড়ে ওঠার পরে ঠান্ডা না লাগে। আর এখানে আবার জ্যাম শুরু। আমরা এখন আছি শিলিগুড়ি বেঙ্গল সাফারির কাছে। তো সেবক রোড হয়ে আমরা যাব। তো সেবক এখনও এখান থেকে 13 কিলোমিটার। চলো তাহলে যাওয়া যাক। রাস্তাতে কাজ চলছিল বলে ওই জায়গাটা একদম গাড়ি চালানো পারছিল না, এই জন্য শ্যুট করিনি ওই জায়গাটায়, মানে সেবক শিলিগুড়ি থেকে বেরানোর মুখটা। বাট এইখান থেকে তো রাস্তা আপনারা জানেন, যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা কালিম্পং কিংবা সিকিম গেছেন, এখানের রাস্তা খুবই ভালো, খুবই ভালো রাস্তা এখানে, এই সেবক রোডের রাস্তা। আর এই বেঙ্গল সাফারির রাস্তাটা তো মাঝখান দিয়ে ভিউ অসাধারণ আসে। তো যাই হোক, ট্যাঙ্ক ব্যাগটা লাগানোর জন্য পিছনের লোডটা অনেকটা কমে গেছে, এখন ঠিকঠাক ফ্রিলি চালানো যাচ্ছে। তো এখান থেকে এখনও কালিম্পং 54, গ্যাংটক 104 কিলোমিটার। সো আমরা তো গ্যাংটক যাব না, গ্যাংটকের একই আমরা চলে যাব পেলিংয়ে। সো এখনও পেলিং এখান থেকে প্রায় 110 কিলোমিটার, বাট
সময় লাগবে প্রায় 5 ঘন্টা মতো। দেখি কি করা যায়, ততক্ষণ আপনারা এই সিনারিটা এনজয় নিন। সেই রাস্তা সেবকের, সেই টানা যাচ্ছে এই রাস্তায়, যতটা পারি এখানেই টেনে নিই, কারণ পাহাড়ে উঠে এসেছিলেই আমাকে গাড়ি স্লো করতেই হবে। ওয়েলকাম টু ম্যাসমারাইজিং মাউন্টেন্স অ্যান্ড ম্যাসমারাইজিং ডুয়ার্স। সো ডুয়ার্সে আমরা এন্টার করে গেছি অ্যাজ পার সাইনবোর্ড। আর এখান থেকে পাহাড়ের দর্শন পেয়ে গেছি, একটা সামনেই পাহাড়। আর তিস্তারও দর্শন পেয়ে গেছি। সো এই যে পাহাড় শুরু এখান থেকে, তো যতবারই আমি এখানে গাড়িতে এসেছি ততবারই এই ট্রেন লাইনটা বন্ধ পেয়েছি, প্রত্যেকবারই জ্যাম। বাট লাকিলি আজকে আমি এটা ফাঁকা পেয়ে গেছি। তারপর ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে এসে এটা ফাঁকা পেয়েছি, এটা বড়ই ব্যাপার। কেননা যতবারই আমি এর আগে ইস্ট সিকিম গেছি, এর আগে নর্থ সিকিম গেছি, যতবারই এসেছি ততবারই এই রাস্তাটাতে এই ট্রেন লাইনটা পড়ে জ্যাম। কিন্তু আজকে অ্যাটলিস্ট লাক ফেভার করে দিয়েছে। জয় বজরংবলী। চলো শুরু হলো আমাদের এখান থেকে পাহাড়ি রাস্তা। আর এই যে তিস্তা বইছে, এই সেই তিস্তা যে কিছুদিন আগে সিকিমে প্রায় সমস্ত জায়গাতেই একটা ভয়াবহ ধ্বংসলীলা চালিয়েছিল। সো এখান থেকে টার্নিং শুরু হয়ে গেছে পাহাড়ের। ফার্স্ট টাইম চালাচ্ছি এই রাস্তায়, সো একটা যেমন এক্সাইটমেন্টও কাজ করছে, সেরকম কনসিয়াসভাবেও চালাতে হচ্ছে। বাট তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে এই যে ভিতরে আমার কি চলছে, যে কত দিনের প্ল্যান ছিল যে আমি আমার নিজের বাইক নিয়ে আসবো সিকিম বা দার্জিলিং, সেটা আজকে গিয়ে সফল হয়েছে। সো এখান থেকে রংপো 47, সিংথাম 56 আর মারথাম হচ্ছে 66 কিলোমিটার। সো এখন বাজে 12টা 7, একটু দেরি হয়েছে বটে, বাট ঠিক আছে, ক্যান ম্যানেজ। প্রায় পেলিং যাওয়ার রাস্তা ভালো আছে, বাট জোরথাঙে আগেটা একটু খারাপ হয়ে গেছে, যা বুঝে মানে যা শুনলাম।
তিস্তার জল যখন আগেরবারে এসেছিলাম তখন পুরো নীল ছিল, এখন তিস্তার জল অন্যরকম। কালকে যখন 450 কিলোমিটার চালাচ্ছিলাম তখন যখন শিলিগুড়ি আরও 117 কিলোমিটার ছিল, যেখান থেকে NH27 ধরলাম, সেখান থেকে মনে হচ্ছিলো যেন কখন শিলিগুড়ি আসবে, কখন শিলিগুড়ি আসবে। প্রতি 10 মিনিট ছাড়া ছাড়া ম্যাপে লোকেশান দেখছি কতটা পৌঁছালাম, মানে লাস্ট মোমেন্টে যাতে ফেড আপ হয়ে যাচ্ছিলাম। আজকে মনে হচ্ছে যেন এই রাস্তাটা যেন শেষ না হয়, চালাতেই থাকি, আরও টার্নিং আসুক, আরও কার্ভ করি। কী যে এক্সপিরিয়েন্স, কী যে অনুভূতি, সেটা আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না। চলো এনজয় করো রাস্তাটা, আমিও এনজয় করি, তোমরাও একটু এনজয় করো। আশা করি একটা ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমি বানিয়ে দিতে পারবো। আর যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ভিউটা দেখো গাইস, ভিউটা অসাধারণ, অসাধারণ। আর রাস্তাটাও খুবই ভালো, এখনো অবধি কালিম্পংয়ের দিকের পর্যন্ত রাস্তাটা খুবই ভালো। শুনলাম একজনের কাছ থেকে কি জোরথাংয়ের রাস্তাটা একটু খারাপ, জোরথাং আসুক দেখা যাবে। পাশ দিয়ে বয়ে চলে তিস্তা। একটা বড় প্রবলেম হয়েছে কি না, আমার গাড়ির সামনে যে নাম্বার প্লেট হোল্ডারটা লাগিয়েছিলাম, সেই নাম্বার প্লেট হোল্ডারে একটা নাট খুলে গেছে। মানে সেটাকে এখন আমাকে কোথাও থেকে হোক একটা দেখতে হবে পাই কি না। তো আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো তুলতে, যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়ে দেবো, যেটা হচ্ছে নাম রুটস অ্যান্ড ফিট। আপনারা গিয়ে ওখানে চেক করতে পারেন ফটোগুলো।
তো এখন নামছি এখান থেকে প্রায় 20 কিলোমিটার। আমি ভাবছি একটু স্ট্রেচ করবো, কারণ অনেকটা সময় বেরিয়ে গেছে এই ফটোগ্রাফি করতে, গোপ্রো ব্লগ বানাতে, গোপ্রো ঠিক করতে। তো এখনও 20 কিলোমিটার নামছি টানতে, তারপরে ওখান থেকে এখনও জোরথাং থেকে আমাকে যেতে হবে পেলিং। তো অনেকটা ডিস্টেন্স পড়ে যাচ্ছে, তো একটুখানি এখানে স্ট্রেচটা টেনে দিতে হবে। সো এই জায়গাটা দেখে আমার খুব সুন্দর লাগলো বলে এখানটা দাঁড়ালাম কিছুক্ষণ, জাস্ট এক দুটো ফটো তুললাম। জায়গাটা খুবই সুন্দর। জোরথাং থেকে একটু ওই পেলিং যাওয়ার পথে, মানে জোরথাং পেলিংয়ের রাস্তাতেই পড়ে। নিচে একটা ছোটো গ্রাম আছে দেখতে পাচ্ছি, আর পাশ দিয়ে তিস্তা বইছে। আর আজকে তো আকাশ পুরো ক্লাউডি। তো আমরা এখন জোরথাং চলে এসেছি, জোরথাং মার্কেটে। সো এখান থেকে আমরা একদম পেলিংয়েই যাব। তো লাঞ্চটা আমি ভাবছি পেলিংয়েই একবারে করে নেবো। এখনও পেলিং 40 কিলোমিটার বাকি প্রায়।
পেলিং এখনও এখান থেকে 39 কিলোমিটার দেখাচ্ছে। জাস্ট সিনারিটা দেখো, এখানে ভিউটা অসাধারণ ভিউ। আর আমরা আস্তে আস্তে পুরো মানে আপার পেলিংয়ের দিকে উঠবো যখন, তাহলে তখন তোমরা আরও ভালো ভিউ পাবো। তো আপাতত পেলিং এখান থেকে এখনও প্রায় 29 থেকে 30 কিলোমিটার। पेलिंग का रास्ता किधर है? नीचे था দাঁড়িয়ে চা আর একটু মোমো নিয়ে নিয়েছি। মোমো এইটা খেয়ে মোটামুটি এখান থেকে খেয়ে আমি পেলিংয়ের জন্য বেরিয়ে যাবো। পেলিং এখান থেকে মোটামুটি 14 কিলোমিটার। এখন 4:30 বাজে, মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে চলে যাবো। সো এখানে আমরা মোটামুটি মোমো ফোমো খেয়ে নিলাম। বাই আন্টি। বেরিয়ে গেছি। এখানে সিকিমের রাস্তা কিছু কিছু জায়গায় খুবই খারাপ ওয়েস্ট সিকিমের, সেইগুলোকে পার করতে পারলে বাকি রাস্তা তুলনামূলক ভালো। সো এখন বাজে 5:12 আর আমরা এখন পৌঁছালাম পেলিং। তো মাঝখানে মোমো খেতে দাঁড়িয়েছিলাম, আর কিছু কিছু জায়গায় মানে একটা জায়গায় আমার গাড়ি একটু প্রবলেম হয়েছিল, যার জন্য দাঁড়িয়ে গেছিলাম, যেন একটু লেট হয়ে গেল। বাট অ্যাটলিস্ট আমরা পেলিংয়ে পৌঁছে গেছি। সো এখানে আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে, যেটা আমরা সেখানেই ডাইরেক্ট হোটেলেই গিয়ে চেক ইন করবো।
সো এখন বাজে বিকেল 5:40, আমরা পৌঁছে গেছি পেলিংয়ে। আমরা আছি হোটেল হেলুকাতে। সো রুম ট্যুরটা কালকে সকালেই দেবো, এখন ফ্রেশ হয়ে নিই। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগছে।